এটা হচ্ছে R15M। এই বাইকটা হচ্ছে আমার সামনে যে বাইকটা আছে ভাইয়ের বাইক। ওবিডি মেশিন দিয়ে আমরা এখন চেক দিলাম। বাইকটা সেকেন্ড হ্যান্ড বাইক। ভাই কত কিলোতে কিনছিলেন? 20,000 কিলোমিটার। 15 কিলো। দেখেন কত রূপ ডিফারেন্স। মানে আমার এই ভাইটা ভাই কিনে প্রতারণার শিকার হয়েছে। এই তো মানে এই জামানায় কাউকে বিশ্বাস করা যায় না। এই বাইকটা কিন্তু সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনা নাই, কোনো কাস্টমারের কাছ থেকে কিনছে, মানে কাস্টমারের হাত থেকে সরাসরি কিনছে। এই বাইকটার মিটারের সাথে এই ওবিডি মিটারের সাথে কোনো মিল নাই। দেখেন আপনারাই বুঝতে পারবেন মানুষ বর্তমানে মানে কতটুকু প্রতারণা করে, যে কোনো মানে সবার সাথেই, সে যত রক্তের ভাইনচারি হোক, কিন্তু এই প্রতারণা কার সাথে কখন করবে সেটা বলা যায় না। দেখেন মিটারের ভাই নাকি যার কাছ থেকে কিনছে সে নাকি অনেক কাছের একজন ঘনিষ্ঠ লোক ছিল, তার কাছ থেকে কিনছে। কিন্তু যখন আমরা এই বাইকটা স্ক্যান করার পর যে সমস্যাটা পাইলাম, সেই সমস্যাটা আপনাদেরকে দেখালাম যে এই জামানায় আসলে কাউকে বিশ্বাস করা যায় না। বাইকের মিটার আছে 27,000 কিলো, আর এখানে ওবিডিতে আছে 42,000 কিলো। এখন কতটুকু ডিফারেন্স? প্রায় 15,000 কিলো ডিফারেন্স। প্রথমেই সন্দেহ লাগছিল বাইকের কন্ডিশন দেখে। আলহামদুলিল্লাহ বাইকের কন্ডিশন আগে যেরকম ছিল, বেসিক্যালি কিছু সার্ভিস করার পর ইনশাল্লাহ আগের তুলনায় অনেকটা পারফেক্ট হবো। পাশাপাশি যখন আমরা চেক করে এটা দেখে তো আমরা পুরোটাই অবাক। যাতে করে আপনারা কেউ হায়ার সিসি বাইক কেনার আগে অবশ্যই ওবিডি মেশিন দিয়ে চেক করে নেবেন যে আসলে বাইকটা অরিজিনালি কত কিলো চলছে। সেটা অফিসিয়াল শোরুম থেকে হোক বা বাইরে যে কোনো ভালো একটা সার্ভিস সেন্টার থেকে হোক, যেখানে কিনা এই ওবিডি মেশিন দিয়ে কাজ করে, সেখান থেকে চাইলে আপনারা এই অরিজিনালি বাইকটা কত কিলো চলছে সেটা দেখে কিনতে পারবেন। তাহলে প্রতারণার শিকার হবেন না। মূলত এই ভাই দেখার পর তো মানে এটা দেখার পর পুরোটাই অবাক যে কাছের মানুষ যে এরকম করবো এটা ভাবা যায়। সবার উদ্দেশ্যে বলা, মানে অন্তত পক্ষে খুব কাছে মানে আপন যদি বড় ভাইও হয়, সে যদি আপনার কাছে বাইকটা বিক্রি করতে চায়, মানে অবশ্যই 500 টাকা 200 টাকা যাই খরচ হোক ওবিডি মিটার দিয়ে চেক করে নেবেন। এটা অফিসিয়ালি হোক বা একটা খুব কাছের মানুষের যে মানে একটা রিলেটিভ সার্ভিসিং সেন্টার থেকে হোক, সেটা ওবিডি মিটার থেকে ঠিক করে নেবেন, দেখে নেবেন, তাহলে আর প্রতারিত হবে না। আমার মানে আমি খুব মানে হতভম্ব হয়ে গেছি, একদম হতভম্ব। আচ্ছা যাই হোক, এই ভিডিওটা করার মেন কারণটা হচ্ছে যাতে করে আপনারা বাইক কেনার সময় এই বিষয়গুলো খেয়াল রাখেন, এর জন্য ভিডিওটা করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।